অমরত্ব পৃথিবীতে একটি বহুল ব্যবহৃত এবং গবেষণালব্ধ শব্দ। সৃষ্টির শুরু থেকেই মানবজাতি যতদিন হলো পৃথিবীতে এসেছে তারপর থেকেই প্রতিটি মানুষ চেয়েছে অমরত্ব লাভের। প্রতিটি মানুষ চেয়েছে যুগ যুগ ধরে পৃথিবীতে বেঁচে থাকতে। আমরা এক সময় জানতাম আমাদের আগের পূর্বপুরুষরা 1000 বছর 500 বছর পর্যন্ত বাঁচতেন, কিন্তু এখন মানুষের জীবদ্দশা মোটামুটি 100 বছরের মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছে। আমরা একটি প্রবাদ বাক্য সকলেই জানি, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। এই প্রবাদ বাক্যটিকে আমরা সকলেই শুনেছি এবং জেনেছি। পৃথিবীতে সৃষ্টিকর্তা কাউকেই অমরত্ব প্রদান করে পাঠান নাই। তো তারপরেও আমরা পৃথিবীতে সকলেই চাই যে যতদিন আমরা বেঁচে থাকবো আমরা যাতে আমাদের বয়সটাকে ধরে রাখতে পারি। আজকে আমি আপনাদের সামনে এই জিনিসটা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর অর্ণব কুমার চৌধুরী, মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, শেরেবাংলানগর, ঢাকাতে। পৃথিবীতে এখন পর্যন্ত সবথেকে বেশি যে টপিকটি নিয়ে গবেষণা হয়েছে সেটি হচ্ছে মানুষের অমরত্ব। কিছু কিছু ক্ষেত্রে সফলতার দ্বারপ্রান্তে এসেও বিজ্ঞানীরা হোঁচট খেয়েছেন, কারণ সৃষ্টিকর্তা কাউকেই কখনো অমরত্বের চাবিকাঠি দেন নাই। বর্তমানে সবথেকে বেশি যে টপিকগুলো নিয়ে রিসার্চ হচ্ছে তার মধ্যে একটি হলো অ্যান্টি ক্যান্সার ড্রাগ, কার্ডিওভাস্কুলার ড্রাগস, নিউ টেকনোলজিস অ্যান্ড ড্রাগসেস অ্যান্ড অ্যান্টি এজিং ড্রাগ। এই তিনটি রিসার্চের মধ্যে জড়িয়ে আছে একটি মানুষ কিভাবে তার অমরত্বের সন্ধান পেতে পারে। আমি আজকে আপনাদের সামনে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, যে কয়েকটি বিষয়ের মাধ্যমে একটি মানুষ অমরত্ব না পেলেও যতদিন পৃথিবীতে বাঁচবে সে তার বয়সটাকে একটা নির্দিষ্ট কোঠায় ধরে রাখতে পারবে। তার আগে আমাদের জানতে হবে বার্ধক্য কী জিনিস। বার্ধক্য একটি ন্যাচারাল প্রসেস। জন্মের পর থেকেই সময়ের গণ্ডি পেরিয়ে আস্তে আস্তে আমরা বার্ধক্যের দিকে এগোতে থাকি। এই বার্ধক্য কেন হয়? আমাদের মনুষ্য শরীর অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত। আমাদের শরীরের একককে বলা হয় কোষ। প্রতিটি কোষের মধ্যে রয়েছে নিউক্লিয়াস এবং প্রত্যেকটা নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম এবং প্রতিটি ক্রোমোজোম কতগুলো ডিএনএর সমন্বয়ে গঠিত। ক্রোমোজোমের কয়েকটি অংশের মধ্যে একটি অংশ রয়েছে, তার নাম হলো টেলোমিয়ার। এই টেলোমিয়ারের মধ্যেই রয়েছে অমরত্বের চাবিকাঠি। আমাদের যত বয়স বাড়তে থাকে তত দেখা যায় যে এই টেলোমিয়ারটা ধ্বংসপ্রাপ্ত হয় এবং ক্রোমোজোমগুলো আস্তে আস্তে ছোট হতে থাকে। এই টেলোমিয়ারের ধ্বংসপ্রাপ্ত হওয়াটাকে যদি আমরা আটকাতে পারি তাহলে আমরা অনেকটা অমরত্বের দিকে এগোতে পারবো। ক্রোমোজোমে যে টেলোমিয়ার প্রান্ত থাকে, এই টেলোমিয়ারে এক ধরনের এনজাইম থাকে, নাম হলো টেলোমারেজ। এই এনজাইমের প্রভাবেই কিন্তু এই অংশটি আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হতে থাকে এবং ক্রোমোজোমের যখন আস্তে আস্তে ক্ষয় হতে থাকে তখনই একটা মানুষ কিন্তু বার্ধক্য বা জরার দিকে এগিয়ে যায়। আজকে আমি আপনাদের সঙ্গে এমন তিনটি অভ্যাসের কথা বলবো যেটার মাধ্যমে আমরা আমাদের বয়সকে একটা নির্দিষ্ট স্থানে মোটামুটিভাবে ধরে রাখতে পারবো। তার মধ্যে প্রথমটি হলো আমাদের খাদ্যাভ্যাস বা ডায়েট। আমাদের শরীরটি হলো বিভিন্ন ধরনের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার আধার। আমাদের শরীরে বিভিন্ন ধরনের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে আমরা জীবন্ত থাকি বা আমরা বেঁচে থাকি। এই রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া চলাকালে আমাদের শরীরে বিভিন্ন ধরনের টক্সিক ম্যাটেরিয়াল তৈরি হয়, যেগুলোকে আমরা বলি ফ্রি রেডিক্যাল। এই ফ্রি রেডিক্যাল হলো আমাদের ডিএনএ বা ক্রোমোজোমের ধ্বংস ঘটায়। এই ফ্রি রেডিক্যালগুলোকে যদি আমরা প্রতিহত করতে পারি, ফ্রি রেডিক্যাল উৎপাদনের মাত্রাটা যদি আমরা কমাতে পারি, তাহলে আমরা আমাদের এজিং প্রসেসটাকে হল্ট করতে পারবো বা স্লো করতে পারবো। তো এমন কিছু খাদ্যাভ্যাসের কথা আমি আপনাদেরকে আজকে তুলে ধরবো যেগুলোর মাধ্যমে আমরা আমাদের শরীরের ফ্রি রেডিক্যাল পরিমাণ কমাতে পারবো। দ্বিতীয়টি হলো রেগুলার এক্সারসাইজ। রেগুলার এক্সারসাইজ সম্বন্ধে আমি আজকে আমার ভিডিওতে আলোচনা করব না, পরবর্তী একটি ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব। এবং কিছু বদ অভ্যাস। তো আমরা যদি আমাদের কিছু ডায়েট মেনে চলি এবং প্রতিদিন যদি আমরা একটা রেগুলার বেসিসে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ফিজিক্যাল এক্সারসাইজ করি এবং আমরা আমাদের কিছু বদ অভ্যাস যদি বাদ দিতে পারি, তাহলে আমরা আমাদের এজিং প্রসেসটাকে কমাতে পারবো। আজকে আমি আপনাদের সামনে সেই 10টি খাদ্যাভ্যাসের কথা তুলে ধরবো যেগুলো খেলে আমাদের শরীরে প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যাল উৎপাদনে বাধা প্রদান করে এবং আমাদের বয়সটাকে একটা নির্দিষ্ট পর্যায়ে ধরে রাখতে সাহায্য করে। প্রথম যে খাবারটি সম্পর্কে আমি বলবো সেটি হলো প্যাপায়া বা পেঁপে। পেঁপেতে এক বিশেষ ধরনের এনজাইম থাকে, তার নাম হলো প্যাপেইন। এটি একটি অ্যান্টি ইনফ্লামেটরি এনজাইম। আমাদের শরীরে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ইনফ্লামেশন হয়। এই ইনফ্লামেশন প্রসেসটাকে যদি আমরা হল্ট করতে পারি তাহলে আমরা আমাদের শরীরে ফ্রি রেডিক্যাল উৎপাদন কমাতে পারবো। দ্বিতীয় খাবারটি হলো ব্লুবেরি বা ক্যানবেরি। ব্লুবেরি বা ক্যানবেরিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের রিকারেন্ট ইউটিআইয়ের হাত থেকে রক্ষা করে।
যে সমস্ত মহিলারা রিকারেন্ট ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে ভোগেন তাদের ক্ষেত্রে ক্যানবেরি জুস ফলপ্রদায়ক এবং এটা বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। এবং এখানে এমন কিছু উপাদান থাকে যা আমাদের ত্বকের নিচে অবস্থিত কোলাজেনগুলোকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচায়। আমাদের স্কিনের নিচে যে কোলাজেন ফাইবারগুলো থাকে এগুলো যদি কম ধ্বংসপ্রাপ্ত হয় তাহলে আমাদের স্কিনটা কুঁচকাবে না, টান টান থাকবে এবং আমরা আমাদের বয়সটাকে কম দেখতে পাবো। 3 নম্বর যে খাবারটি সেটি হলো ব্রকোলি। ব্রকোলিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কে, ম্যাগনেসিয়াম এবং হিম আয়রন, যা আমাদের দেহের ফ্রি রেডিক্যাল উৎপাদনকে কমিয়ে দেয়। 4 নম্বর যে খাবারটি রয়েছে এটা হলো বিভিন্ন ধরনের নাটস বা বাদাম। বিভিন্ন ধরনের নাটস বা বাদামে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা আমাদের কোলাজেন উৎপাদনে সাহায্য করে এবং আমাদের স্কিনের মসৃণতা এবং স্কিনকে টান টান রাখতে সাহায্য করে। 5 নম্বর যে খাবারটি আমি বলবো সেটা হলো অ্যাভোক্যাডো। অ্যাভোক্যাডোতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ভিটামিনস রয়েছে এবং রয়েছে বিটা ক্যারোটিনয়েডস। বিটা ক্যারোটিনয়েডস হলো একটি উত্তম অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের শরীরে ফ্রি রেডিক্যালের উৎপাদনটাকে কমিয়ে দেয় এবং আমাদেরকে বিভিন্ন ধরনের রোগব্যাধির হাত থেকে রক্ষা করে। 6 নম্বর যে খাবারটি রয়েছে সেটি হলো সুইট পটেটো বা মিষ্টি আলু। মিষ্টি আলুতেও প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন রয়েছে। বিটা ক্যারোটিন একটি উত্তম অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্রি রেডিক্যালের উৎপাদনটাকে কমিয়ে আমাদের বয়সটাকে ধরে রাখতে সাহায্য করে। এরপরে যে খাবারটি রয়েছে সেটা হলো বেদানা বা পমেগ্রেনেট। পমেগ্রেনেটে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন কে, আয়রন এবং পটাশিয়াম রয়েছে। পটাশিয়াম সমৃদ্ধ খাবার কিন্তু উচ্চ রক্তচাপ কমাতেও সাহায্য করে এবং বেদানাতে একটি বিশেষ ধরনের উপাদান রয়েছে যেটার নাম হলো পিউনিক্যালাজিন। এই পিউনিক্যালাজিন আমাদের কোলাজেনের ব্রেকডাউনকে প্রিভেন্ট করে এবং আমাদের স্কিনকে টান টান রাখতে সাহায্য করে। এরপরে যে খাবারটির কথা বলবো সেটি হলো গ্রিন টি। গ্রিন টিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আমাদের ওজন কমাতে সাহায্য করে এবং তার পাশাপাশি আরেক ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে যার নাম হলো পলিফেরল। এই পলিফেরল আমাদের ব্রেনের কগনিটিভ ফাংশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে। অর্থাৎ যারা গ্রিন টি বেশি বেশি পরিমাণে খাবেন তারা কিন্তু অনেক দিন পর্যন্ত তাদের মেমোরিটাকে ঠিকঠাক মতো রাখতে পারবেন, সেই পাশাপাশি তাদের বয়সটাকেও একটা নির্দিষ্ট অবস্থানে ধরে রাখতে পারবেন। এরপরে রয়েছে বিভিন্ন ধরনের তৈলাক্তযুক্ত মাছ বা বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের বিভিন্ন ধরনের ফ্রি রেডিক্যালকে ধ্বংস করে এবং আমাদেরকে এজিং প্রসেসের হাত থেকে রক্ষা করে। এছাড়াও বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছে রয়েছে সেলেনিয়াম নামক এক ধরনের মিনারেলস যা আমাদের ডিএনএ তৈরিতে সাহায্য করে। এরপরে সর্বশেষ যে খাবারটি সম্পর্কে বলবো সেটা হলো ডার্ক চকলেট। ডার্ক চকলেটে থাকে প্রচুর পরিমাণে পলিফেরল। এই পলিফেরল কিন্তু আমাদের কোলাজেন ফাইবারকে ব্রেকডাউনের হাত থেকে রক্ষা করে এবং স্কিনকে টান টান রাখতে সাহায্য করে। এছাড়াও কিছু অ্যাডিশনাল খাবার রয়েছে যেটাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো ফ্রি রেডিক্যালগুলোকে ধ্বংস করে এবং আমাদের কোষকে এজিং প্রসেসের হাত থেকে রক্ষা করে, যেমন টমেটো, গাজর, এছাড়াও কিছু টাটকা শাকসবজি রয়েছে যেগুলো আমাদের এজিং প্রসেসকে হল্ট করতে পারে। এই গেল খাবার দাবারের কথা। এরপর রয়েছে কিছু বদঅভ্যাস ত্যাগ। আমরা যদি ধূমপানের অভ্যাসটাকে ত্যাগ করতে পারি, প্রত্যক্ষ বা পরোক্ষ ধূমপান, অ্যালকোহল বা মদ্যপান এবং অত্যধিক সানলাইট এক্সপোজার, তাহলেও কিন্তু আমরা আমাদের বয়সটাকে এজিং প্রসেসের হাত থেকে রক্ষা করতে পারবো। সকলকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।